লক্ষ্মী ভাঙা বন্ধ হয়ে যাবে, রেশন বন্ধ হয়ে যাবে, গরিব মানুষ তারা দেখছে যদি আমি লিখেই দিই তাহলে কাল থেকে রেশনের চাল বন্ধ হয়ে যাবে, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, আমি কোথায় যাবো? সবুজ সাথী বন্ধ হয়ে যাবে, আমি কোথায় যাবো? তার কোনো উপায় নাই। তার অভাব, তার দারিদ্রতা তাকে বাধ্য করছে দ্বিধাগ্রস্ত হতে। সে দ্বিধান্বিত, সে বুঝতে পারছে না এই রাজনীতির কারবারিদের এই কথায় কোন পথে যাবে তারা বুঝতে পারছে না, তারা বড় হতাশ হচ্ছে। তাই আমি বলবো, আমি নিরপেক্ষ মানুষের বলতেছি, আমি প্রথমেই বলেছি কোন ধান্দাবাদী করতে গেলে আসেনি, এক নয়ার ভোট চাইতে আসেনি, আমি কংগ্রেসের ভোট চাইতে আসেনি, কংগ্রেসের বিরুদ্ধে ভোট চাইতে ভোট দিলেও বলিনি। আমি একজন ব্যক্তি হিসাবে এসেছি, আমি মানুষের প্রতিনিধি ছিলাম, আজও নিজেকে মানুষের প্রাক্তন প্রতিনিধি মনে করি। একটু আগেই বললাম আমার লোকসভা এলাকায় এরকম বন্ধু অনেক গ্রাম আছে, তাদের গ্রামে আমি যাই, তারা ভোট দিয়ে না দেখ আমি যাই, তাদের ভালো মন্দ রাস্তাঘাট ব্রিজ করা করি, আমি দুর্গা পুজো কালী পুজোতে আমি যাই, তাদের মন্দিরে সেখানে যাই। তাই বলছি আমি কথা। মুর্শিদাবাদের মতুয়া নামে একটা গ্রাম আছে, জানেন? একটা গ্রামের নাম মতুয়া গ্রাম মুর্শিদাবাদে আছে। হ্যাঁ আছে। তাই যে কথা বলতে চাইছি আমি, তাহলে এখানকার টিএমসি নেতৃত্ব তাকে বলবো, এখানকার বিজেপি তাকে বলবো, ভাই ভোট যায় আছে, মানুষের জীবন নিয়ে কেউ জুয়া যেন না করে। যারা এখানে এমএলএ হয়েছে, এমপি হয়েছে, তারা কিন্তু নাগরিকত্বের কানাটা থেকে ফুটাচ্ছে না। এসআইআর চালু হলো 2002 সাল থেকে, বলছে দেখা যাবে ভোটার লিস্টে নাম। সকলের নেই, সকলের নেই, তারা কোথায় যাবে? আবার বাংলাদেশ ইউনিসের দুটো খেতে যাবে, মোহাম্মদ ইউনিসের লাঠি ঘাটা খেতে যাবে, সেখানে থাকতে জায়গা দিবে? কেউ আমাকে বর্ডার পার করতে সাহায্য করে বলে তাহলে কি হবে? নাগরিকহীন একটা অস্তিত্ব হিসাবে থাকতে হবে, পরিচয়হীন একটা অস্তিত্ব থাকতে হবে। প্রতি মুহূর্তে ভয় তারা করবে, প্রতি মুহূর্তে ডিটেনশন ক্যাম্প তারা করবে আপনাকে, প্রতি মুহূর্তে অনিশ্চয়তা আপনাকে ধাওয়া করবে। আপনি কোথায় যাবেন? দশকের পর দশকের জন্মেছেন, বড় হয়েছেন, খেয়েছেন, পড়েছেন, খেলেছেন, ঘুরেছেন, পড়াশোনা করে নাগরিকত্ব নেই, আকাশ থেকে পড়া সমান হয়ে যাবে। আমরা বুঝি সেটা, বুঝি বলেই বলতে এসেছি। দেখুন আজকে মতুয়া যে সম্প্রদায়, মতুয়া যে সমাজের যে সামাজিক আন্দোলন, মনে করুন এই সামাজিক আন্দোলন ব্রিটিশ আমলের স্বীকৃতি পেয়েছিল। হ্যাঁ, ব্রিটিশ আমলে মতুয়া আন্দোলন স্বীকৃতি পেয়েছিল, তারাই কিন্তু ডিপ্রেস ক্লাস থেকে শিডিউল কাস্টে রূপান্তরিত করতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, 1935 সালের আইন অনুযায়ী বাধ্য হয়েছিল। সেদিন কিন্তু সব থেকে বড় শক্তি কি ছিল আপনাদের জানেন? সেদিন সব থেকে বড় শক্তি ছিল আপনাদের মতুয়া সম্প্রদায়ের ঐক্য। মতুয়া সম্প্রদায়ের ঐক্য, ইউনিটি অফ মতুয়া কমিউনিটি। মতুয়া সম্প্রদায়ের ঐক্য ছিল সব থেকে বড় আপনাদের শক্তির হাতিয়ার। সেই মতুয়া সমাজের, মতুয়া সম্প্রদায়ের ঐক্য ফিরিয়ে নিয়ে আসুন। সবাই মিলে দরকার নেই বলুন আমরা ভোট বয়কট করবো, টিএমসি কেও ভোট দেবো না, বিজেপি কেও ভোট দেবো না, যতদিন পর্যন্ত আমাদের সমাধান হবে বলতে শুরু করবো। আমি আমার পক্ষে ঢোল টানতে আসেনি, কিন্তু বিশ্বাস রাখবেন আমি কিন্তু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের দিব্যিকে, শান্তি মাতার দিব্যিকে কিন্তু কথা বলছি। কোন ধান্দাবাজি করতে আমি চলে আসেনি। একদম ভোট বয়কট করে দিন। সারা বাংলার মতুয়া সম্প্রদায় যে যেখানে আছে বলুন ভোট হবে না, টিএমসি কে বলুন ভোট হবে না, বিজেপি কে বলুন ভোট হবে না। তোমরা ঝামেলা মিটিয়ে এসো, ঝামেলা মিটবে, রাস্তা আছে। 5 ডিসেম্বর থেকে লোকসভা শুরু হচ্ছে, এই বছরের 5 ডিসেম্বর থেকে লোকসভা শুরু হচ্ছে। সরকার যদি মনে করে, রাজ্য সরকার যদি দাবি করে, সরকার যদি মনে করে, কেন্দ্রের রাজ্য যদি দাবি করে, দরকার হলে কোর্ট সব মিলিয়ে জাতাকলে ফেলে বাধ্য করতে হবে এই ডিসেম্বরের যে পার্লামেন্ট, সে ডিসেম্বরের অধিবেশনে একটা অর্ডিন্যান্স নিয়ে আসতে। সেই অর্ডিন্যান্সে প্রভিশন থাকবে
যে পরে দেখা যাবে কি হবে না হবে। এই এসআইআর এ কোন মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যাবে না, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। দেখুন আমাদের মুর্শিদাবাদের লোক আমরা একটু কড়া মেজাজের লোক। আমাদের দেশের কথা কি বলতো, ধাপে করলে বিড়াল গাছে উঠে, বিড়াল গাছে উঠে পিছনে বাড়ি করে। সেই জন্যই বলছি যত রাজনীতি বলার এখানে আছে, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, টিএমসি বলুন, যত রাজনীতি দল বলার আছে এখানটাই, সবাই দেখে বলুন এখানে আমরা কিচ্ছু করতে দেবো না যতক্ষণ আমাদের সমস্যার সমাধান না হবে। পার্লামেন্ট আছে, দিদি আছে, ভাই আছে, মমতা ঠাকুর, শান্তনু ঠাকুর, অন্তত দুজন আছে। তারা পার্লামেন্টে প্রস্তাব আনো যে মতুয়া সম্প্রদায়কে এসআইআর অন্তর্ভুক্ত করবার জন্য একটা অর্ডিন্যান্স নিয়ে আসুক কেন্দ্রের সরকার। আরামসে পারে, আরামসে পারে। আমি দীর্ঘদিন এমপি হিসাবে বলছি, সরকার মনে করলে পারে। অর্ডিন্যান্স নিয়ে আসুক, আইন করতে গেলে সময় লাগতে পারে, কোনো দরকার নাই, অর্ডিন্যান্স নিয়ে আসুক। অনশন করছে, অর্ডিন্যান্স নিয়ে এসো, তোমরা বলে দাও এসআইআর সব মতুয়াদের যাদের ভোটার ভোট দিয়েছে, যারা সবারই নাম অন্তর্ভুক্ত হবে। যারা ভোট দিয়েছে, আপনাকে বিধানসভায় ভোট দিয়েছেন, কেউ লোকসভায় ভোট দিয়েছেন, ভোট তো দিয়েছেন, সবারই নাম অন্তর্ভুক্ত করতে হবে। একটা চুক্তি ভরা কাজ এটা। আমি বলছি একজন 5 বারে এমপি সাহেব বলছে, আইন আমরাও জানি, আরামসে একটা অর্ডিন্যান্স নিয়েছে, সেই অর্ডিন্যান্সের মধ্যে প্রভিশন নিয়ে আসবে। যেমন লক্ষ্য করে দেখুন 2019 আইন হলো, রুল চালু হলো 4 বছর পর, সেদিন বলা হলো 2014 31 ডিসেম্বর, সেটাকে বাড়িয়ে এখন 2024 31 ডিসেম্বর। তাহলে পারা যায় আইন? 2014 সালে কেউ বলেনি যে আমরা 2024 31 ডিসেম্বরকে ধার্য করবো, বলেছিল না। তখন বলছিল 2024 31 ডিসেম্বর, চাপে পড়ে বাড়িয়ে 2024। তা যদি হয় এটাই বা হবে না কেন হবে না? পাশাপাশি একটা কথা বলবো, দিল্লিতে যন্তর মন্ত্রে এইখানকার মানুষরা চলুন 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 2 এমপির বাড়িতে ভাগ করে থাকবেন আপনারা। তাদের বাড়ি 15 জন, বিজেপি নেতার বাড়ি, টিএমসি নেতার বাড়ি 15 জন, তারা খেলে দেবে। সেখানটাই চলুন অনশন করবেন, আমি ভক্তি আপনাদের অনশন অংশগ্রহণ করবো। হ্যাঁ করবো, চলুন যন্তর মন্ত্রে। এই গায়ে এই সুপারি গাছের ছত্রছায়ায় বসে, এই ঠাকুরনগরের এই মাঠে বসে এই সমস্যার সমাধান হবে না। কাঁদতে পারে, দুঃখ হতে পারে, যন্ত্র হতে পারে, সমস্যার সমাধান হবে না। আমাদের মতো অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে, অনেক কথা বলবে। আমি হক কথা বলতেছি, সাত কথা বলতেছি, কোনো ধান্দা করতে আসেনি। আমি আপনার কাছে বড় কিছু তৈরিতে আসেনি, আমি আপনাদের সঙ্গে অংশগ্রহণ করবো। আপনারা বলুন, সেই যন্ত্রের মন্ত্রে টিএমসিও থাকবে, বিজেপিও থাকবে, সবাই মিলে অনুসরণ করবে, আমিও থাকবো। আপনাদের অধিকার আপনাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। হ্যাঁ, অর্ডিন্যান্স নিয়ে আসতে হবে কেন্দ্রের সরকারকে, রাজ্য দাবি করুক। রাজ্য চোর চোরটা গুন্ডা ডাকাতের জন্য হাইকোর্ট যাচ্ছে, সুপ্রিম কোর্ট যাচ্ছে। হ্যাঁ, কেন মতুয়া সম্প্রদায়ের মানুষের অধিকারের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে না কেন? আমি টিএমসিকেও জিজ্ঞেস করবো, আমি বিজেপিকেও জিজ্ঞেস করবো। আমি দুই দলের দুই নেতাকে, যত নেতা সকলকে বলতে চাই কথা। আমি বলতে চাই রাজনীতি থাক এখন, আগে মতুয়া সমস্যার সমাধান হোক, তারপরে মতুয়ারা যাকে ভালো মন করে তাকে ভোট দিবে, কাউরি কোনো আপত্তি থাকবে না। এরা কিন্তু কিচ্ছু চাই না, শান্ত শৃঙ্খলিত, অল্পে সন্তুষ্ট, খুশিতে আনন্দে সংসার নিয়ে বাচ্চা কাচ্চা মানুষ করে তারা বেঁচে থাকতে চায়। তারা কোনো বৈভবের ধার ধারে না, অহংকার তাদেরকে স্পর্শ করে না। তারা শান্ত শিষ্ট সাধারণ জীবনযাপন তারা পালন করে থাকে। তারা মাটিকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, গুরুর নাম করে তারা জীবন পার করতে চায়। এটা তাদের চাওয়া, তাদের জন্য কেন পাওয়া যাবে না? আপনারা যোগাযোগ রাখবেন, যন্ত্র মন্ত্র দিল্লিতে কথা হোক, আপনাদের জন্য অনশন কোথায় করা যায় চেষ্টা করবো, জায়গা খোঁজা। পারমিশন পাওয়া কঠিন, আমি চেষ্টা করবো। আমি এমপি নাই, থাকলে সুবিধা হতো, পার্লামেন্টে তুলতে পারতাম অনেক কথা। তখন এখানকার যোগাযোগ করেনি আমার সঙ্গে, জানিও না। এখন আমার সবকিছু হারিয়ে গেছে, একটা যোগাযোগ হয়েছে, তারপরে যোগাযোগ তো হয়েছে।
কিছু করবো মনে করলে এমপি থাকলেও পাওয়া যায়, এমপি না থাকলেও পাওয়া যায়, সোজা কথা। আমি এমপি থাকলাম বা না থাকলাম, 5 বছর ছিলাম, তাও কম না। যেটা আমার মনে হয় যে মতুয়া সম্প্রদায় সব থেকে বড় শক্তির নাম কিন্তু ঐক্য। সেই ঐক্যে কিন্তু ফাটল ধরেছে, ফাটলের সুযোগ দিচ্ছে সকলে। ফাটল মেরামত করা হোক, দাবি করুন আপনারা সকলে মিলে। পার্লামেন্ট আসছে, কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স করার দাবি করুন। আমিও কংগ্রেসে যারা আছে তাদের কাছে, আমার নেতা রাহুল গান্ধীর কাছে আমিও বলবো যে আপনাদের এই অবস্থাটা নিয়ে তিনি যেন পার্লামেন্টে বিষয়টাকে তোলার চেষ্টা করেন। আমি বলতে পারি, আমি চেষ্টা করতে পারি, দেখুন আমি কথা দিচ্ছি চেষ্টা করবো, কিন্তু আমি যা করতে পারি সেটা হচ্ছে আপনাদের সঙ্গে একসঙ্গে দিল্লিতে অবস্থান করতে পারি, অবস্থান করতে পারি, যেটা আমি পারি পারি। বাদ বাকি সবটা আমি পারবো না, কিন্তু আমার মনে হলো এই জন্য আমাদের ভাবনা করার সময় এসে গেছে। আমরা যত বেশি বিভাজিত থাকবো তত আমাদের দাবি পূরণে অসুবিধা হবে। আমি দিদিকে সম্মান করি, তাকে সম্মান করে খুব ভালো মহিলা। আমি শান্তনু পার্লামেন্টে দেখেছি, মন্ত্রিত্ব তিনি পালন করেছেন, মন্ত্রী হয়েছেন। এখন তারা নাকি কার্ড বিলি করছেন, কোনটা পিঙ্ক কার্ড কোনটা হলুদ কার্ড, কার্ডের খেলায় কিছু হবে না। লোককে সত্য কথা সত্য হয়ে বলা দরকার। এই ঠাকুরনগরের প্রতি, এই ঠাকুরনগরের দয়া দাক্ষিণ্য আশীর্বাদে যারা আজকে জনপ্রতিনিধি হয়েছে, মন্ত্রী হয়েছে, শান্তি হয়েছে, সকলের দায়িত্ব এই সম্প্রদায়কে বাঁচানো, এই সম্প্রদায়কে রক্ষা করা, এই সম্প্রদায়কে বাঁচানো, তাদের নাগরিকত্বকে সুরক্ষিত করার দায়িত্ব তাদের সকলে।